আল্লাহ রাসূল বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু সায়ুতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন। যদি 1 বিঘা জমিন কেউ অন্যায়ভাবে বুক দখল করে নেয়, কোন ভাই যদি তার বোনকে ঠগিয়ে 1 কাঠা সম্পত্তি বেশি নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, কোদাল নাও, খন্তা নাও, শাফল নাও, এই জমিনকে খুঁড়তে থাকো। কোথা থেকে খনন করা শুরু হবে? জমিনের উপর থেকে। বলবে একবার 7 তবক নিচ পর্যন্ত গর্ত খনন করো। তাহলে আপনাকে দিয়ে আল্লাহ যদি 1 হাত জমিন চুরি করেন, অন্য হাদিসে বলা হয়েছে, লানাল্লাহু মান সারাকা মানারাল আরজ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, অভিশাপ। সারাক মানারাল আরজ, যে জমিনের সীমানাকে চুরি করে। অন্য হাদিসে বলা হয়েছে, গায়্যারা মানারাল আরজ, জমিনের খুঁটিকে নাড়িয়ে ফেলে, সরিয়ে ফেলে। খুঁটি চুরি করে। খুঁটি চোর আছে না? আছে না? ক্ষেত কেটে কেটে ক্ষেত বড় বানায়, বাতরের খুঁটিকে নাড়িয়ে ফেলে। আল্লাহর কসম করে বলছি, 7 তবক আসমান এবং জমিন আপনাকে ঘাড়ে তুলে দেওয়া হবে। এতটুকু শক্তি যদি আপনার ঘাড়ে থাকে, যে 7 তবক আসমান এবং জমিন আপনি কাঁধে বহন করতে পারবেন, তাহলে আপনি জমিনের খুঁটা নাড়বেন। 1 হাত জমিন চুরি করলেও 7 তবক আসমান এবং জমিন আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। হাদিস সহিহ মুসলিম, হাদিস আয়াত সূরাতুল আল ইমরান 180 নম্বর আয়াত খুলে দেখুন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। তারা কৃপণতা বশত যেই সম্পত্তির হক আদায় করেনি, ওই সম্পত্তিকে তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, লটকিয়ে দেওয়া হবে। জমিন চোরদের বাঁচার কোনো সুযোগ নাই। যারা সীমানা চুরি করে, বাঁচার সুযোগ নাই। পরকালে আল্লাহ তাদের গলার মধ্যে মালা পরাবেন। কি পরাবেন? মালা। স্বর্ণের মালা, রূপার মালা, কি গোল্ডেন, কি এর মালা? জমিনের মালা। কয় তবক তাকি দিয়ে হারে বেটা খনন কর, উপর থেকে নিচ পর্যন্ত খনন করার পর আল্লাহ তার শক্তিমত্তা বলে ওই মাটিটাকে আঙিয়ে তার মাথার উপর দিয়ে কাঁধের মধ্যে আল্লাহ রেখে দিবেন। আর তাহলে জমিন যারা চুরি করে, বলছিলাম যে আপনার বোন আপনার বাড়িতে 3 দিনের বেশি বেড়াতে পারবে না, কিন্তু আপনার বোনের হক আপনি যদি 2 কাঠা পান, আপনার বোন পাবে কয় কাঠা? 1 কাঠা। আপনার বাবা মারা গিয়েছে আজকে 40 বছর বয়সেও, এখানে উপস্থিত জনতা সাক্ষী, অনেক গার্ডিয়ান আছে, মুরব্বী আছে, অনেক ভাই আছে। 40 বছর যাবত বোনের সম্পত্তি অন্যায়ভাবে জবরদখল করে আছে, ইচ্ছায় স্বেচ্ছায় বের করে দেয় না। কিংবা বোন এসে কান্নাকাটি করে যে ভাই আমার এই সমস্যা, সেই সমস্যা, আমার মেয়ে বিয়ে দিতে হয়, ছেলেকে বিয়ে করাতে হয়, আমার চিকিৎসা করতে